নাম শুনেছেন? শুনেন নাই? সেই যুগে বাদশা ছিল, কোটি কোটি টাকার মালিক ওয়ালা লোক ছিল। সেই যুগের রাজা বাদশার চাইতে ইমাম আজমের পয়সা কিন্তু বেশি ছিল না। রাজা বাদশা সেই যুগে চলে গেছে, তাদের নামটা মিটে গেছে, কিয়ামত পর্যন্ত কেউ নাম স্মরণ করবে না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি খুব বেশি ধনী ছিলেন না। বিল গেটসের মতো, মুকেশ আম্বানির মতো, অনিল আম্বানির মতো, রতন টাটার মতো কিংবা বড় বড় কোম্পানির মতো ধনী ছিলেন না। তিনি শুধু কাপড় বিক্রি করতেন, কিন্তু আল্লাহ তাকে ইলম দিয়েছিলেন, তিনি জ্ঞান চর্চা করেছেন। এত বেশি জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিল, কিয়ামত পর্যন্ত ইমাম আজম আবু হানিফা তার সম্মান আল্লাহ উপরে তুলে রেখেছে। ইমাম শাফির যুগে বড় বড় পয়সাওয়ালা লোক ছিল, কিন্তু তাদের নাম নিশানা সব মিটে গেছে, কিন্তু ইমাম শাফির নামটা কিয়ামত পর্যন্ত উপরে আছে। বলুন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন, আলিম ছিলেন। তার যুগে পয়সাওয়ালা লোক ছিল, পয়সাওয়ালা লোক সেই যুগে ছিল, তাদের নামটা পয়সা শেষ নাম শেষ। কি গো শুনছেন আপনারা? কিন্তু ইমাম এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি, ফুরফুরা মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত নামগুলো কিয়ামত পর্যন্ত মানুষ সম্মানের সঙ্গে স্মরণ করবে। বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ তারা ইলম অর্জন করেছিলেন। আর আল্লাহ বলছেন মর্যাদা, সম্মান, সুখ্যাতি, বেশি নাম মর্যাদা শুধু তাদের যাদের ইলম আছে, আল্লাহ তাদের মর্যাদাই বাড়িয়ে দেবে। মানে কি? আপনি যত বেশি পড়াশোনা করবেন, যত বেশি জ্ঞান চর্চা করবেন, যত বেশি এডুকেটেড হবেন, যত বেশি পড়বেন, যত বেশি ইলম অর্জন করবেন, তত আপনার জ্ঞানটা উপরে উঠে থাকবে। আর যত খাবেন আর ঘুমাবেন, ভুঁড়ি বাড়বে, বিবি বাচ্চা বাড়বে, আপনার সংসার বাড়বে, ফ্যামিলি বাড়বে, জমি বাড়বে, কিন্তু সম্মান থাকবে না। কি গো শুনছেন? কিরকম? একটা লোক 2 কোটি টাকার মালিক, একটা ওই স্করপিও গাড়ি কিনেছে, একদম টপ মডেলটা 26 লাখ টাকা দিয়ে, ভালো। লোকটা হজে যাচ্ছে, এইরকম মোটা ভুঁড়ি, এসি গাড়িতে নেমে এই এয়ারপোর্টে ঢুকছে, বা ওই ভিসা অফিসে গেছে, তো ভিসা অফিসে যখন পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যায়, তো বলছে আপনার নামটা সই করুন। নাম কি? বলছে হাজী মকবুল আলী মিয়া। ওরে সর্বনাশ, তুমি হজ করেছো এর আগে? বলে না, যাচ্ছি মানে হাজী। যাচ্ছি মানে হাজী? শুনছেন? বুঝতে পারছেন না কি বলছি? আরে তুমি কবে যাবে? বলে 2025-এ। তো 25-এ যাচ্ছ, তার আগে হাজী হয়ে গেছে? বলে না, ওই বিয়ে করতে যাওয়ার আগে বত বলে আমি হবু বর, তা আমি হবু হাজী। কি এক মাস্টার বিপদ বলুন তো। পাসপোর্ট অফিসার বলছে ঠিক আছে আপনি সই করুন। ও বলছে আমি নিজে নিজে হাজী মকবুল আলী, সই করুন। তো বলছে আমার একটু সমস্যা আছে। কি? আমি আমার কলমে সই করতে পারি না, আমার জন্য একটু কালি লাগবে। তো ওই কালি বার করে দিলে থাম, ভুঁড়ি এই সাইজের, ঘরের মধ্যে কোটি কোটি টাকার ফার্নিচার আছে, স্করপিও গাড়ি আছে, 26 লাখ টাকা টপ মডেল স্করপিও, কিন্তু তার মধ্যে যেটা থাকলে সম্মান বাড়তো, ওটা 500 লোকের মাঝখানে একজন লোক সই করতে পারে না। ওর চাইতে অমর্যাদা, ওর চাইতে অসম্মান পৃথিবীতে কি হতে পারে? আপনি ভাবুন কথাগুলো। আপনি শ্বশুর বাড়ি গেছেন, এ তো হাজী বলেই দিয়েছেন নিজে, আর এখন আবার উমরা করে এসে বলছে আমি হাজী। আরেক বিপদ। কি গো? আল্লাহ বলছেন ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, সূরা বাকারা 2 পারায় আছে, তোমরা হজ এবং উমরাহ করো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তো যাদের হজ ফরজ হয়ে গেছে, সে ব্যক্তি হজ উমরা কেন করতে যাবে? আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ করতে যাবেন? বলো না আগে একটু ঘুরে আসি তারপরে হজে যাব। তো তুমি এখন ঘুরতে গেছো, 2 বছর পরে বললে 26-এ হজে যাব, ওই পর্যন্ত বাঁচবে, তোমার কি গ্যারান্টি আছে বাবা? যখন যে বছর তোমার হজ ফরজ হয়ে গেছে, তখনই হজ করে আসো। হজ করে আসলে তবে তিনি হলেন হাজী। উমরা করে বলছে আমি হাজী, উমরা করে আসছে, নাম লিখছে হাজী সাহেব। পারলো বলছে হাজী সাহেব, বললে উমরা হাজী। উমরা কোনদিন হজ হয়? উমরা হচ্ছে নফল, আর হজ হলো ফরজ। নফল ফরজের সমতুল্য দুটো কখনো এক না, কথাটা মাথায় রেখে দেবে। তোমার আল্লাহ তাআলা বলছেন শোনো, পৃথিবীর মধ্যে সম্মান সেই ব্যক্তির যে ইলম অর্জন করেছে। আমি আল্লাহ ইলম অর্জন করলে, লেখাপড়া শিখলে আমি সম্মান বাড়িয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। আজকের মুসলমানদের অসম্মান হওয়ার একটাই কারণ, যে আমরা ইলম অর্জন করাটাকে, লেখাপড়া শিক্ষাটাকে, কোরআন শেখাটাকে বোঝা মনে করেছি। এটা বোঝা, শিখলে হয় না শিখলে হয়, কিন্তু আল্লাহ বলছেন না, ইলম চর্চা করা ফরজ।
ইলম চর্চা করা ফরজ, আর শিক্ষা অর্জন করা প্রত্যেকটি জাতির জন্য বাধ্যতামূলক। মুসলমানরা দামি মসজিদ বানাচ্ছে। আগে মসজিদগুলো দেখলাম, কালকে আমার প্রোগ্রাম ছিল ওই মুর্শিদাবাদ জেলার ডোমকল থানায়। আমি সকাল 8টায় ফিরেছি বাড়িতে। তো ওখানে একটা মসজিদের জন্য কালেকশন হলো প্রায় 15 লাখ টাকার উপরে। বিশাল বড় মসজিদ হবে। মসজিদটা পুরাতন হয়ে গেছে, ওটা আবার নতুন করে রিকনস্ট্রাকশন করবে, রিকভার ভেঙে নতুন করে করা হবে। তা আপনি ভাবুন, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মহল্লায় মসজিদ তৈরি করার প্রতিযোগিতা চলছে না, চলে না? যদি চলে থাকে তো হ্যাঁ বলে, না থাকে না বলে। আমি তো ভুল বলতে পারি, আমার কথা আপনি সায় দেবেন কেন? আমি সেটাই বলছি, ওই রকম শ্রোতা চাই যে ঠিক বললে হ্যাঁ হুজুর ঠিক, আর ভুল বললে আপনি ভুল বলছেন। যা বলবে সুবহানাল্লাহ, যা বলছে সুবহানাল্লাহ, এরকম শ্রোতা হওয়ার দরকার নেই। ভুল হলেই সাথে সাথে ধরবেন যেটা ভুল। এরকম হন যে এত বড় মুফতি সাহেব পীর সাহেব বলেছে ভুল হতে পারে না, এটা না। তো মসজিদ নির্মাণের প্রতিযোগিতা চলছে পাড়ায়। হালদাররা মসজিদ করেছে 20 লাখ টাকা, গাজীরা বলছে আমরা মরে গেছি, আমরা করব 25 লাখ টাকা। ওদের 3টে মিনার, আমাদের 4টে মিনার করব। ওদের মসজিদে এই লোকাল টাইলস বসিয়েছে, আমাদের কাজারিয়ার একদম দামি ব্র্যান্ডেড মালটা বসাবো। কি গো, ওদের মসজিদে এসি নাই, আমাদের 8খানা এসি বসাবো। ওদের ওযুখানায় ফোয়ারা নাই, আমাদের ওযুখানায় ফোয়ারা বসাবো। ওদের মাইক সাউন্ড সিস্টেমটা 4টে মাইক, আমাদের 6টা মাইক দেব। সবকিছু দেব। সবকিছুর প্রতিযোগিতা করলেন, মসজিদে এসি লাগালেন। এই যে প্রচন্ড গরম চলে গেল, গরমে মানুষ ঘেমে গেছে, মসজিদে এসি লাগিয়েছেন, আর ইমাম সাহেবরা সিঁড়ির তলায় গরমে বসে ঘামছে। এর চাইতে অপমান আলেমদের কি হতে পারে? খারাপ লাগছে শুনে নাকি? মসজিদে এসি লাগিয়েছেন আর ইমাম সাহেব সিঁড়ির তলায় ঘামছে, কারেন্ট চলে গেছে, রাতে ঘেমে জামা কাপড় ভিজে গেছে। সকালবেলা বলছে ইমাম সাহেব তোমার জামা এত ঘাম কেন? ছোট লোক তোর চোখ নাই, বিবেক নাই, মসজিদের দরকার নাই। 5 মিনিট নামাজ পড়লে কতটা পরিমাণ ঘাম বার হয় শরীর থেকে, তার জন্য তুই ওই 50,000 টাকার 4টে বড় বড় 2 টন 3 টন 1.5 টনের এসি বসিয়েছিস, 4টে প্ল্যান করেছিস, আর ইমাম সাহেবটা 24 ঘন্টা সিঁড়ির তলায় থাকছে, সেখানে একটা ছোট 1.5 টনের এসি মাল লাগানো গেল না? 22 লাখ টাকার মসজিদ করে কেরামতি দেখাচ্ছ। মসজিদ করেছে। মনে রাখবেন, মসজিদের প্রতিযোগিতা করে কোনো লাভ হবে না। মসজিদের মধ্যে নামাজিরা যদি কোরআন সঠিক করে পড়তে না পারে, মসজিদ মহল্লায় বাচ্চারা যদি কোরআন না জানে, মসজিদ মহল্লায় যদি মায়েরা কোরআন না পড়তে পারে, 30 লাখ টাকার মসজিদ করে কোনো লাভ জোরে বলেন হবে না। বললেন এটা এখানে বলছেন, জলসায় বলছেন, কিন্তু মসজিদ কমিটির মিটিং এ কেন বলেন না? আল্লাহর নবী মদিনায় গেলেন, মসজিদ একটা তৈরি করলেন। মসজিদ তৈরি করার পর উপরে খেজুরের ছাউনি ছিল আর কাঠের বড় বড় গুঁড়ি ছিল। আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা মসজিদটা জমক করে আমি যদি ইচ্ছা করি করতে পারি। নবী ইচ্ছা করলে সোনার তৈরি মসজিদ করতে পারতেন, সাহাবাদের দেওয়ার মতো হিম্মত ছিল, কিন্তু নবী মসজিদটা জাঁকজমক করলেন না। কিন্তু মসজিদের মুসাল্লিদেরকে নবী তৈরি করলেন শ্রেষ্ঠ আল্লাহওয়ালা। কি মুসাল্লি তৈরি করলেন? আবু বকর সিদ্দিক তৈরি করলেন, উমর ফারুক তৈরি করলেন, উসমান গনি তৈরি করলেন, হযরতে আলী তৈরি করলেন, আবু মুসা আশআরী তৈরি করলেন, খালিদ বিন ওলীদ তৈরি করলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম মুসাল্লি মসজিদে তৈরি হয়ে গেল। এমন এমন একটা সাহাবা তৈরি হয়ে গেল। কাকে পাঠিয়েছে? ইয়ামেনে। সেই ইয়ামেনে গিয়ে শাসন করতে শুরু করলো। যাকে পাঠিয়েছে মিশরে, মিশরে গিয়ে তিনি নেতা বেনে গেলেন। যাকে পাঠিয়েছে সিরিয়ায়, তিনি সিরিয়ায় গিয়ে সেখানে নেতৃত্ব দিতে শুরু করলেন। এমন ছাত্র তৈরি হলো, নবীর ইন্তেকালের পরে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ ওমর ফারুক চালিয়ে নিল। 30 লাখ টাকার মসজিদ না, হ্যাঁ এসি মসজিদে এসি, আর মুসাল্লিরা নামাজের ফরজ জানে না। জুমার দিন নামাজ পড়তে পড়তে উপরের দিকে তাকাচ্ছে, নিচের দিকে তাকাচ্ছে। খুতবার সময় দুজনে বসে বসে গল্প করছে হেলান দিয়ে। খুতবার সময় কথা বলা তো হারাম, নাজায়েজ, জানেন না? খুতবার সময় কথা বলা, শব্দ করা হারাম। জিকির করা, সালাম দেওয়া, দরুদ পড়া, কোরআন পড়া, তাসবিহ পড়া একেবারেই নাজায়েজ। কেন? ইমামের খুতবা শোনা ওয়াজিব। এই যে সামান্য ন্যূনতম জ্ঞানটুকু আমাদের মধ্যে নাই। কেন নাই? 30 লাখ টাকার মসজিদ করেছি, কিন্তু পড়াশোনা শেখার জন্য, মসজিদে ট্রেনিং দেওয়ার জন্য আমরা আলেম নিয়োগ করতে পারি।
৬,০০০ টাকা ইমাম পাওয়া যায় না গোলাম পাওয়া যায়? খালি দামি দামি জলসা বক্তা খুঁজছেন ২০,০০০, ২৫,০০০, ৩০,০০০, ৪০,০০০ টাকা। কি গো, কথা বুঝতে পারছেন না? পরশুদিন নাম বলবো না, ওই হাবড়া অশোকনগর ওখান থেকে একটা কমিটি আমাকে দাওয়াত আছে, ওখানে ফোন করে বলছে হুজুর ভালো বক্তা হবে। বলে কেমন ভালো? বলে বাংলাদেশি মাল লাগবে। কত টাকা? বললে ৩০, ৪০, ২৫ সব দেবো। এই জাতির কি করে মসজিদে নামাজি বাড়বে? কি করে মানুষ লেখাপড়া শিখবে? যারা বক্তার দেয় ২ ঘন্টায় ৩০,০০০ আর ইমামের দেয় ১ মাসে ৫,০০০। কি আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? ২ ঘন্টায় বক্তার যারা দেয় ৩০,০০০ আর ওই একটা ইমামকে মাসের শেষে দেয় ৬,০০০ টাকা। তো এইরকম নিয়ম পাওয়া যাবে। আপনি যদি ১০,০০০ টাকা দিতেন, ১৫,০০০ টাকা দিতেন, হাফেজ, কারি, মুফতি, মাওলানা ৪টে ডিগ্রি সম্পন্ন যোগ্য এবিলিটি কোয়ালিটি পূর্ণ কোয়ান্টিটি কোয়ালিটি পূর্ণ ইমাম পাওয়া যেত। ৬,০০০ টাকা দিয়েছেন, গরু জবাই করছে, উত্তর দিকে মাথা করে বিসমিল্লাহ ছাড়াই চালিয়ে দিয়েছে। কার তালাক দেওয়া বউ, যে বউটা তালাক হয়নি সেই বউটা রাত্রেবেলা বিয়ে পড়িয়ে দিয়েছে মসজিদের ছাদে তুলে। শুনছেন? বউ তালাক দেয়নি, অন্য একটা মেয়ে নিয়ে পালিয়েছে। কোত্থেকে মেয়েটা এনেছে? ওই বসিরহাট টাকি থেকে। কার বউ তুলে নিয়ে চলে আসছে রাত্রেবেলা, পছন্দ হয়েছে দেখা করতে গিয়ে, এনে বলছে হুজুর বিয়েটা পড়িয়ে দাও। হুজুর দেখছেন ৬,০০০ টাকা মাসে দেয়, তো এই বিয়েটা পড়ালে আমাকে মোটামুটি ১,০০০-৫,০০০ টাকা বাংলাদেশের ইনকাম আসবে, যাওয়াই হোক মাল চালিয়ে দিই। কি গো, তালাক হয়ে যাওয়ার পরে ৩ মাস ১০ দিন ছাড়া বিয়ে দেওয়া চলে তো? বলছেন না কেন? বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়েই দিয়ে দিচ্ছে, খেয়াল করে না, বাদ বিচার করে না। আর আমরা মুসলমানরা অনেক মুসলমান আছি মদ খেয়ে তালাক দিচ্ছি, বলছে তালাক হয় না। কত বড় মুফতি সাহেব বলছে মদ খেয়ে তালাক দিলে তালাক হয় না। তো তুই যখন মদ খেলি, মদ খাওয়ার পরে এটা তোর বউ, এই সেন্সটা ছিল, তুই যে তালাক দিচ্ছি, তালাক শব্দ উচ্চারণ করছি, এই জ্ঞানটা ছিল। ৩বার তালাক বলছি, এটাও বুঝতে পেরেছিস। হ্যাঁ, তুই বাড়িতে ফিরে এসেছিস মদ খেয়ে, তখনও জ্ঞান ছিল, মদের জ্ঞান ছিল। তালাক শব্দ বললে বউ হারাম হয়ে যায়, এই জ্ঞানটা ছিল। ওটা যে তোর নিজের বউ, সেই জ্ঞানটা ছিল। আর তালাক দেওয়ার সময় তো সেন্স ছিল না। খেপা কথা করে ও বলছে আবার তালাক দিয়ে বলছে মসজিদে, বলছে না আমি নেশার ঘরে দিয়েছি, কোনোদিন হারাম হয়? কবরে গেলে এমন চাবুক মারবে না তোর বাপের ১৪ গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবে। খেপা কথা করে। আমরা হারামটাকে টাকার লোভে ইমাম সাহেব হালাল বানিয়ে দিচ্ছি। এই তালাক দেওয়া বউ নিয়ে ঘর করছে, আর সেরকম বাড়িতে কিছু হুজুরকে দেখে মিলাদ পড়িয়ে উইথড্র করে দিচ্ছে, রব্বানা জালামনা ৫০০ টাকা পেয়ে গেলাম, ওদের দুজনা জলুক, আমি আমার কার টাকা পেয়ে গেলাম। হালালটা হালাল, হারামটা হারাম বলতে শিখুন। যদি না বলতে পারেন, আপনার বক্তব্য করার, ইমামতি করার, ফতোয়া দেওয়ার কোনো অধিকার ইসলামে আপনার নাই। শুনতে পেলেন? আল্লাহ আমাদের হকগুলিকে বলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের পৃথিবীতে এত আযাব, এত গজব আমাদের উপরে কেন নেমে এসেছে? আমি স্টাডি করেছি, পড়াশোনা করেছি, আমি দেখেছি যে এত বিপদ কেন আসছে। আপনারা এই সকাল থেকে টেলিভিশন দেখেন নাই? খালি বলছে ঝড় আসছে ডানা। কি গো, কি নাম আসছে? কেউ বলছে ডানা, কেউ বলছে দানা। কিসের দানা আল্লাহই জানে। ডানা তো ঝড়টা ল্যান্ডফল করবে উড়িষ্যার দিকে, সমুদ্রের উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূর আছে। আর আমাদের কিছু খেপা মিডিয়া আছে না, টেলিভিশন চ্যানেল, এমন ভাবে চিৎকার করবে, এই এক্ষুনি ঝড় এসে যাচ্ছে ৬০০ কিলোমিটার, এই এক্ষুনি। কোন জায়গায় কিছু নেই, এমন করছে যেন সব উড়ে চলে গেছে। কি করছে না, করে না? এই লোকাল ট্রেনগুলো ৮টার পরে সব ট্রেন বন্ধ করে দিয়েছে, কালকে ট্রেনই বন্ধ। আমার পরশুদিন প্রোগ্রাম রয়েছে ওই উত্তরবঙ্গে, আমার ভোরে ফ্লাইট রয়েছে, এখন যাবো কিভাবে আল্লাহ জানে। এই যে ভয়গুলো দেখাচ্ছে। তো এই যে ডানা বা দানা, কখনো আমফান, কখনো আপনার ইয়াস, কি গো আসছে না, আসে না? এগুলি আসছে বিপদ মুসিবত, যেগুলি হচ্ছে এটার কারণটা কেন এগুলি পৃথিবীতে আসে কখনো ভেবে দেখেছেন? মিডিয়া বলছে, সায়েন্স বলছে, আবহাওয়াবিদরা বলছে এটা হচ্ছে প্রকৃতির খেলা। কি খেলা বলছে বলো? প্রকৃতিটা কি বলছে? আকাশ বা এই সমস্ত বায়ু, এই সব দূষণ হয় প্রকৃতির খেলা। কিন্তু আল্লাহ বলছে এগুলো হচ্ছে তোমাদের পাপের খেলা। কিসের খেলা? জোরে বলো। তোমরা বলছো প্রকৃতির খেলা, আর আমার আল্লাহ বলছে এই ডানা বলো, আমফান বলো, যে ঝড়গুলো যেগুলো হয়, এগুলো হচ্ছে আল্লাহর আযাবের খেলা। তোমরা যত বেশি মিথ্যা বলবে, যত বেশি হারাম খাবে, যত বেশি ২ নম্বরই করবে, আমি আল্লাহ কখন ১৫০ কিলোমিটার, কখন ২০০ কিলোমিটার বেগে, কখন ১০০। আমার ফোনে মেসেজ এসেছে, আপনাদের অনেকের ফোনে মেসেজ এসেছে যে সাবধানে থাকুন, ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, হুগলি বা হাওড়ার এই সাইডগুলো
একদম ল্যান্ডফল করবে 100 থেকে 80 কিলোমিটার, ভয় দেখে দিচ্ছে সাবধানে থাকো, সমুদ্রের মাঝখানে যাওয়া যাবে না। এগুলি কেন হচ্ছে, এই বিপদগুলো কেন বাড়ছে, তার কারণ কি? আমি কোরআন শরীফে 3টি আয়াত পেয়েছি, সামান্য আমার ছোট্ট নলেজ। কি? পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 126, সূরার নাম হচ্ছে তাওবা। আল্লাহ বলছেন কি? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিম মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াদাক্কারুন। সকলে বলুন আল্লাহু আকবার। যে বিপদ আসছে এর জন্য আমাদের কি পড়া উচিত? বিপদের সময় কোন দোয়া? কথা বলেন। বিপদের সময় কোন দোয়া? দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বিপদের সময় দোয়া ইউনুস পড়তে হয়। কোন ক্ষতি হয়ে গেলে বলতে হয় ইন্না লিল্লাহ। আরে একদল লোক বলছে ঝড় হলে আমাদের আলহামদুলিল্লাহ। কারা বলছে বুঝতে পেরেছো? এখনো বুঝতে পারেন না যে কারা আলহামদুলিল্লাহ বলছে? আমরা বলছি ঝড় দিও না, বিপদ হবে, দোয়া ইউনুস পড়ছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বিপদে ক্ষতি হলে আমরা পড়ব ইন্না লিল্লাহ। আর আমাদের দেশের বড় বড় নেতারা বলছে ঝড় হলে আলহামদুলিল্লাহ। দুটো ত্রিপল সরাবো, বুঝে নাও, চালের বস্তা টেনে নেব। আমরা বলছি ইন্না লিল্লাহ, ওরা কিন্তু আলহামদুলিল্লাহ বলছে। ওরকম লোক এখানে নাই, আমাদের 24 পরগনা আছে, এখানে সব আল্লাহর ওলি বসে আছে। কি বুঝলেন? এই বাবাজিরা, তো কোথায় কারোর জন্য পৌষ মাস আর কারোর জন্য সর্বনাশ। আমরা খালি যারা গরিব মানুষ, সমুদ্রের পাশে বাড়ি, বা যাদের এখনো ঘর পাকা আল্লাহ করার তৌফিক দেয়নি, করতে পারেনি, তারা বলছে আল্লাহ গো বিপদটা ওই মেদিনীপুরের উপর দিকে দিয়ে দাও। মেদিনীপুরের লোক বলছে আল্লাহ ওটা যেন ওই সুন্দরবনের উপর দিয়ে চলে যায়। আর বাংলাদেশের লোক বলছে আল্লাহ ওটা যেন ভারত থেকেই পালিয়ে চলে যায়, আমাদের এখানে হয় না। আমরা বলছি ইন্না লিল্লাহ, আর নেতাগুলো খালি বসে বসে পঞ্চায়েত আলহামদুলিল্লাহ। কখন ল্যান্ডফল হবে? কি বুঝতে পারলেন? আল্লাহ কি বলছে? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি মাররাতাইনি ফি কুল্লি আমিন মাররাতাইনি ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াদাক্কারুন। আমার আল্লাহ বলছে আওয়ালা ইয়ারাউনা, তারা কি লক্ষ্য করে না, তারা কি দেখে না, তারা কি একবার খেয়াল করে না? প্রতি বছর একবার কিংবা দুবার আমার আল্লাহ মনে হয় ধরে 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 বান্দাকে বলছে দানা ঝড় শুরু হবে, আমপান হয়ে গেল, ইয়াস হয়ে গেল, 2009 আইলা হয়ে গেল। আমার আল্লাহ পাক বলছে শোনো, তারা কি লক্ষ্য করে না, তারা কি খেয়াল করে না? ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতানি, প্রতি বছর একবার কিংবা দুবার তাদের উপরে বিভিন্ন বিপর্যয় নেমে আসে, বিভিন্ন পরীক্ষা নেমে আসে, বিভিন্ন গজবটা নেমে আসে। আর আল্লাহ বলছে সুম্মা লাম ইয়াতুবুনা ওয়ালাহুম ইয়াদাক্কারুন, তারপরে কি তারা তওবা করবে না? তারপরে কি আল্লাহকে তারা স্মরণ করবে না? এত বড় আমফান চলে গেল, এত বড় বালা মুসিবত চলে গেল, একবার দুবার ঘূর্ণিঝড় চলে গেল, টানা এসে পড়লই বলে কাল রাত থেকে শুরু হবে, আর শুক্রবারে ল্যান্ডফল করে গোটা 24 পরগনা, 2 মেদিনীপুর, উড়িষ্যার সাইড, বাংলাদেশের সাইডটা উড়িয়ে দেবে, টানা মেলে সব উড়িয়ে দেবে। আল্লাহ বলছে বছরে প্রতি বছর ফি বছর একবার কিংবা দুবার তাদের উপর যে গজব হয়, তবু তারপরে কি তারা তওবা করবে না? এরপরে কি তারা লটারির টিকিট বিক্রি করবে? এরপরে কি তারা মদ পান করবে? এরপরে কি সুদের মাল তারা খাবে? এরপরে কি তারা মিথ্যা কথা বলবে? এরপরে কি মসজিদ চিনবে না? এত বড় বিপদ হওয়ার পরে আল্লাহকে যারা স্মরণ করে না, আল্লাহ বলছে আমি আল্লাহ এমন পাপীকে কখনো ক্ষমা করব না। কথা মনে থাকবে।
ইনশাআল্লাহ বলেন। এবার এটা হচ্ছে কেন, কি বলা আছে? পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 14, আয়াত নাম্বার 41, সূরা নাম রুম। আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাতু আইদিন নাস। জলে এবং স্থলে, ভূমণ্ডলে, নবমণ্ডলে, পৃথিবীতে, সমুদ্রের মধ্যে যত রকম বিপর্যয় ঘটে, যত রকম দুর্যোগ হয়, কখনো আমপান, কখনো আইলা, কখনো ভূমিকম্প, কখনো সুনামি, কখনো জলোচ্ছ্বাস, কখনো করোনা, যত রকমের বিপদ আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ বলছে সবগুলো পাপের কারণ তোমাদের নিজেদের দুহাতে কামাই করা। তোমরা ওজনে কম দেবে, তোমরা খাদ্যে ভেজাল দেবে, আমি আল্লাহ তোমাদের মধ্যে তখন রুজির অভাব বেশি করে দেব। যখন তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দেবে, আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেব। বিয়ে করার আগে যখন একটা নারীর শরীরটা ভোগ করে নেবে, ভালোবেসে তার কাছে থেকে জীবনের সুখ শান্তি মিটিয়ে নেবে, বিয়ে করতে বললে তখন মনটা খারাপ হবে, আমি আল্লাহ সমাজে তখন ভূমিকম্প দেব। এমন ভূমিকম্প বাপ তার ছেলের মুখ দেখা পাবে না। পাড়ায় একটা ভালো মেয়ে বার করবেন, বার করুন, সহজ। হ্যাঁ, বলছে আমার মেয়ে বোরকা পরে থাকে, ও বোরকা পরে থাকে আর কানে হেডফোন দিয়ে ছেলেদের সঙ্গে ফোনে কথা বলছে, ও বোরকা পরে লাভ নাকি? কি গো বলছেন না কেন? কি সুন্দর বোরকা পরা মেয়ে, বোরকাটা পরেছে, ওটা সমাজ থেকে নিজেকে মানে ওই সাধু বেশ ধরার জন্য। শুনছেন আপনারা? মসজিদে এক সময় প্রচুর ঘড়ি চুরি হতো, জানেন আপনারা? জানেন না? মসজিদে ঘড়ি চুরি হতো, মোবাইল চুরি হতো। তো যারা চুরি করতো তারা কিন্তু কেউ প্যান্ট শার্ট পরার লোক না, ওই টুপিটাও পরতো আর মোটামুটি পাঞ্জাবিটাও লাগাতো। তো টুপির দাম 100 টাকা আর পাঞ্জাবির দাম 400 টাকা। কি গো, এটা পাওয়া যায়? তো এটা নিয়ে যদি আমি চুরি করি মসজিদে, তাহলে দোষটা পুরো আলেমদের ঘাড়ে, মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। তো এই যে বোরকা, কেউ যদি আল্লাহর ভয়ে বোরকা পরে, আল্লাহ তার জন্য অনেক বড় পুরস্কার রেখেছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমাজের লোক বুঝতে পারবে যে আমি যদি একটা ছেলেকে ভালোবাসি, সেই ছেলেটার বাইকের পিছনে আমি ঘুরতে বার হয়েছি, পার্কে যাব, বিভিন্ন ট্যুর করতে যাব, কোন জায়গায় দেখা করতে যাব, সিনেমা হলে যাব। এখন পাড়ার লোক সবাই যদি বলে এই সেই আমাদের এই ইসমাইলের ছোট মেয়ে রে, কি বলে জরিনা, এত খারাপ হয়ে গেল, এটা যাতে কেউ না বলতে পারে তার জন্য বোরকা পরে একটা বয়ফ্রেন্ডের পিছনে উড়ে চলে গেলাম। তো এটা কি পর্দা? বলছেন না কেন? বিয়ের আগে জেনা, ঘর ঘর জেনা, বাড়িতে স্ত্রী রেখে অপর স্ত্রীর কাছে জেনা করছে, আপনি ভাবতেই পারবেন না। কাজে গিয়ে জেনা করছে, কলকাতায় গিয়ে জেনা করছে, রাস্তাঘাটে জেনা করছে, কুকুর বিড়ালের মতো জেনা করছে। কুকুর অতটা নির্লজ্জ নয়, বর্তমান সমাজে জেনার মানে পরিধিটা এত বেড়ে গেছে। পার্কে গিয়ে আপনি সেখানে দাঁড়াতে পারবেন না, কোন রেস্টুরেন্টে গিয়ে সেখানে অবাক হয়ে যাবেন। স্বামী স্ত্রীর মধ্যে এত মিল নাই যত মিল প্রেমিকার প্রেমিকের মধ্যে আছে। আল্লাহ বলছেন শোনো, এই পাপগুলি যখন করবে তখন আমি আল্লাহ তখন তোমাদেরকে ভূমিকম্প দিয়ে শেষ করে দেব। আল্লাহ বলছেন জলে স্থলে যতগুলো বিপর্যয় তোমাদের নেমে আসে, সব তোমাদের দুহাতে কামাই করা। তোমরা মুসলমান ওজনে কম দেবে কেন? যখন একজন অমুসলিম মুসলমান দোকান থেকে মাল কেনে, তখন এই অমুসলিমের তো এইরকম তার কাছে বিশ্বাস হবে যে মুসলমান মানে ঠকবাজ হবে না, মুসলমান মানে খাদ্যে ভেজাল দেবে না, মুসলমান মানে 2 নম্বরই করবে না। মাথায় টুপি লাগিয়ে মুখে দাড়ি রাখিয়ে যদি ওজনে কম দিই, তো এই টুপি এই দাড়িটা অমুসলিমদের কাছে কি বার্তা দেবে? আপনি ভাববেন কথাগুলো। শুনছেন আপনারা কি বললাম? আল্লাহ বলছে তোমাদের উপরে যে বিপদ মুসিবত নেমে আসে সব তোমাদের নিজের হাতে কামাই করা। তোমরা গাছ কাটছো, গাছ, আল্লাহর নবী বলছেন গাছ লাগানো হচ্ছে সদকা, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি দুনিয়াতে একটা বৃক্ষ রোপণ করে, গাছ পুঁতে দেয়, যে কোনো ফলের গাছ হোক, যে কোনো বড় বড় গাছ, এই গাছ যখন বড় হবে, গাছের ছায়ায় মানুষ বসবে, গাছ থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করবে, গাছ থেকে মানুষ খাদ্য ভক্ষণ করবে, গাছের তলায় পথিক বসে বিশ্রাম নেবে। যিনি বৃক্ষরোপণ করেছিলেন, গাছ পুঁতেছিলেন, তিনি কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে সওয়াব পাবে। এখানে অত জোরে সুবহানাল্লাহ হবে না, এটা অন্য একটা সেই আষাঢ়ে গল্প বললে সুবহানাল্লাহ হবে। গাছ কেটেছে সুবহানাল্লাহ হয় কি গো? আর আমরা মুসলমানরা গাছ কেটেই যাচ্ছি। হ্যাঁ, গাছ প্রয়োজনে কাটুন, কিন্তু ইসলাম বলছে গাছ লাগাও। নবী বলেছেন হাদিস,
তুমি শুনতে পেলে কিয়ামত শুরু হয়ে গেছে, তোমার হাতে একটা গাছের চারা আছে, ওটা তুমি পুঁতে দাও, এর সওয়াব তুমি কিয়ামতের দিন পাবে। বলুন সুবহানাল্লাহ। এই ধর্মের নাম ইসলাম। শুধু টুপি দাড়ি পাঞ্জাবি এটা ইসলামের অবশ্যই অংশ, পার্ট, কিন্তু এর মধ্যে ইসলাম সীমাবদ্ধতা নেই। মানুষের কষ্ট দূর করে দাও, এর নাম হচ্ছে ইসলাম। অভাবীকে খেতে দাও, ক্ষুধার্তকে খাদ্য পৌঁছে দাও। এমনি এমনি গজব আজকের আসে না। আজকের মুসলমান ছেলে বিয়ের পরে পরিপূর্ণভাবে স্ত্রীর উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, পরিপূর্ণভাবে স্ত্রীর উপরে নির্ভরশীল হয়ে গেছে। বিয়ের পরে মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে না। এই রকম মুসলমান সমাজে পেলে পাওয়া যেতে পারে। তো এদের কারণেই তো আজকের বিপদ আসছে। কি গো শুনছেন আপনারা? সমাজের মুসলমানদেরকে পাপে ফেলার জন্য ইহুদি খ্রিস্টানরা প্ল্যান করে তারা শুরু করেছে আমাদের বাড়িতে বাড়িতে মুসলমানদের মেয়েদেরকে জেনায় নামানোর জন্য বার করেছে কি বন্ধন। কি বার করেছে বাবা? একটু জোরে বলেন। বন্ধন। ওটা বন্ধন না, ওটা বউ বন্ধক দেওয়া। বউ বন্ধক। হুজুর যদি বলে আমার 20,000 টাকা লোন দাও মহিলা সমিতি, জীবনে দেবে না। আমি আব্দুল্লাহ জুবাইর বলে যদি 40,000 টাকা দাও, দেবে না। ওটা নেওয়ার জন্য কাকে পাঠাতে হবে? হ্যাঁ, সব তো জানেন আপনারা, আপনারাও বক্তা আমরাও বক্তা। বউকে পাঠাতে হবে, বউকে বন্ধক রেখে 40,000 টাকা নিতে হবে। আপনি কাজে আছেন, অফিসে আছেন, মাঠে আছেন, বাদুড়িয়া আছেন, বসিরহাটে আছেন, কাটিহারে আছেন, স্বরূপনগরে আছেন, আর আপনার এই অফিসার আপনার বউয়ের কাছে প্রতি সপ্তাহে এসে বিলটা করে নিয়ে খাতা কলম বুঝিয়ে 1 ঘন্টা করে গল্প খেয়ে 2 করে চা খেয়ে যাচ্ছে। এ হুঁশ আপনার আছে? নাই, ওতে অসুবিধা নাই। নবী বললেন দাইউস কখনো জান্নাতে যাবে না। দাইউস কোন ব্যক্তি? নিজের জন্ম দেওয়া মেয়ে, নিজের অধীনস্থ বোন, নিজের বিয়ে করা বিবি, নিজের মাকে, নিজের মেয়েকে, বোনকে পর্দায় রাখে না, হেফাজতে রাখে না, যাত্রার সঙ্গে মিশতে দেয়, যাত্রার গাড়িতে তুলে দেয়, যাত্রার সঙ্গে কথা বলতে পূর্ণ স্বাধীনতা দান করে। বাপ হয়ে মেয়ের ফোন কিনে দিয়েছে, রাত 10টার পরে মেয়ে ফোনের মধ্যে কথা বলছে, বাপ পাশের রুম থেকে শুয়ে শুয়ে ইল্লাল্লাহ জিকির করছে। এটা দাইউস নয় তো আবার কি গো? বাপ জিকির করছে আল্লাহ 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 আল্লাহ, খাট কাঁপিয়ে দিচ্ছে, আর মেয়ে ফোন করে রাতের ঘুম 12টা বাজিয়ে দিচ্ছে। দাইউস নয় তো? রাত 10টার পরে ইয়ং মেয়ের হাতে কেন ফোন? ফোন জমা নিয়ে নেবেন বাড়িতে। রাত 10টার পরে যখন আপনি ঘুমাতে যাবেন, আপনার ইয়ং ছেলে ইয়ং মেয়ের কাছ থেকে ফোনটা নিয়ে মাথার কাছে ড্রয়ারে রেখে দিয়ে বাবা ঘুমিয়ে পড়ো, ফজরের নামাজ পড়বে। এটা যেদিন থেকে বলতে পারবেন সেদিন ভাববেন মুসলমান। আর যদি বলেন না আমার মেয়ে চালাচ্ছে, চালাক, ভালো একটা ছেলে পেলে পয়সা হয়ে যাবে, তাহলে আপনি দাইউস। আল্লাহর নবী বলেছেন 1400 বছর আগে দাইউস কখনো জান্নাতে যাবে না। খালি গজব কেন আমাদের উপরে আসছে একটু ভেবে দেখবেন। তাই যারা বিবিকে আমরা পাঠিয়েছি বন্ধনে, এটা হারাম এবং কবিরা গুনাহ। আল্লাহর নবী বললেন সুদের সবচাইতে ছোট পাপ নিজের মায়ের সঙ্গে জিনা করা। বলুন নাউজুবিল্লাহ। এটা শোনার পরে, জানার পরে কোন মুসলমান কোনদিন নিজের বিবিকে বন্ধনের পাঠাতে পারে? পারে না। কিন্তু মুসলমান যে নয় সে পাঠাবে। আর যারা আল্লাহ ওয়ালা রাসূলকে ভালোবাসে সে বলবে না তওবা করে ছেড়ে দিলাম। যদি তওবা করেন আল্লাহ পাপকে ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। শোনাচ্ছিলাম ডানা কেন আসছে, ঝড় কেন হচ্ছে, বিপদ কেন আসছে। এবার যে আয়াতটা বলবো পারা নম্বর 12, পৃষ্ঠা নম্বর 13, লাইন নাম্বার 14, আয়াত নাম্বার 117, সূরার নাম হুদ। কি বললাম? সূরা হুদ এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীদের উপরে যতগুলো গজব এসেছে এই গজবের কথাগুলি আল্লাহ আলোচনা করছে। আল্লাহ বলছেন ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিদুলমি ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রব এমন নয়। কে বলছেন? জোরে বলেন, জোরে বলেন বাবা। আল্লাহ, আল্লাহ না, আল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমার আল্লাহ এমন নয়। কেমন?
যে জমিনে তোমরা আল্লাহর সৎকর্মশীল কাজ করবে, তোমরা ভালো পথে চলবে, আর অমন ব্যক্তিদের উপরে আল্লাহ গজব দেবে এমন কখনো হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সকলে সত্য কথা বলবে, তোমরা জীবনে ওজনে কম দেবে না, তোমরা মিথ্যা বলবে না, খাদ্যে ভেজাল দেবে না, বিয়ে করার সময় ছেলের বাপ মেয়ের বাপকে গলা টিপে জবাই করবে না, তোমরা সৎভাবে চলবে, আর সেই জাতির উপরে আল্লাহ গজব দেবে এমন কোন দিন হতে পারে না। পৃথিবীতে প্রত্যেকটা নবীদের উম্মতের উপরে গজব এসেছে। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন রব্বানা। নূহ নবীকে প্লাবন দিয়ে শেষ করে দিয়েছিলেন। মুসা নবীর উম্মতদের মধ্যে উকুন, ব্যাঙ, কীটপতঙ্গ এই সমস্ত প্রাণী দিয়ে তাদেরকে আপনি গজব দিয়েছিলেন। অন্যান্য নবীর ক্ষেত্রে এমন গজব এলো পুরো জাতি সব ধ্বংস হয়ে গেল। রব্বানা আমি জাতির মধ্যে থাকবো না, আমার উম্মতদের জন্য দোয়া করার মতো কেউ থাকবে না, আমার উম্মতকে যেন সবাইকে একসাথে ধ্বংস করবেন না। সেজন্য আপনি এখনো টিকে আছেন। নবী দোয়া করেছিলেন আমার উম্মতকে যেন সমূলে ধ্বংস করবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী। তো এই যে গজব, আযাব, বিপদ, মুসিবত এগুলি থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে খালিস ভাবে তওবা করতে হবে। কি রকম তওবা? খালিস নিয়তে। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 20, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 8। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বিশ্বাসী ঈমানওয়ালা তুবু তওবা করো। কি করো? জোরে বলেন। তওবা করো। আমাদের তওবার একটা ভুল ব্যাখ্যা সমাজে ছড়িয়ে পড়েছে। কি ব্যাখ্যা? হুজুরের হাতে হাত দিলাম, পীর সাহেবের পাগড়ি ধরলাম, মুফতি সাহেবের ছড়ি ধরলাম, কারি সাহেবের লাঠি ধরলাম, একবার আস্তাগফিরুল্লাহ বলে নিলাম, আর পরের দিন থেকে যা যা ছিলাম সেই দলেই থেকে গেলাম। চুরি ছাড়লাম না, গীবত ছাড়লাম না, নামাজ ধরলাম না, মিথ্যা বাদ দিলাম না। এটার নাম কখনো তওবা না। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বিশ্বাসী ঈমানদারেরা, যদি ঝড়ের হাত থেকে বাঁচতে চাও, যদি আযাব থেকে বাঁচতে চাও, গজব থেকে যদি বাঁচতে চাও, খালিস দিলে তওবা করো, বিশুদ্ধ অন্তর নিয়ে তওবা করো, তোমার অন্তরটা তওবায় পরিপূর্ণ করো। কি রকম তওবা? আগে যে কাজগুলি করতে, ওই কাজগুলির জন্য তুমি আল্লাহর কাছে চোখের পানি ফেলো। যে পাপগুলি তুমি করেছো সেটা আজ থেকে ছেড়ে দাও, আর যে পাপগুলি চালিয়ে এসেছো ভবিষ্যতে আর কখনো তুমি চালাবে না। অতীতের পাপের জন্য চোখের পানি ফেলতে হবে। অতীতে যে পাপ করে এসেছি বর্তমানে বন্ধ করতে হবে, আর এই পাপটা ভবিষ্যতে কখনো করা যাবে না। এমন তওবা করবে যারা, নবী বললেন আত্তাইবু মিনাল দামবি কামান লা দামবা লাহু। যে ব্যক্তি তওবা করে পাপ করার পরে, ওই ব্যক্তি যেন কোনো পাপ করে না। বলুন না সুবহানাল্লাহ। এই তওবা যদি আমাদের মধ্যে আসে, তাহলে আগামী কাল থেকে মসজিদে লোকের জায়গা দেওয়া যাবে না। আগামী কাল থেকে চুল কাটার পরে মুসলমান আর কখনো দাড়িতে হাত দেবে না। ইস, এই দাড়িতে কি করে হাত দি? যে দাড়ি রাখার জন্য নবী 40টার বেশি কথা বলেছেন মুসলমানদের জন্য। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি এটা মুসলমান নবীর উম্মত হিসেবে কেউ নবীকে ভালোবাসে, ও কোরআন পড়ার জন্য, আল্লাহর কিতাব পড়ার জন্য পাগলের মতো হুজুরের কাছে ফোন করবে, হুজুর একটু সময় হবে, হুজুর একটু সময় হবে। আচ্ছা আপনারা বলুন, আপনি যদি কোনো আইনের জালে জড়িয়ে যান, কার কাছে ফোন করবেন? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার না উকিল? কার কাছে? আরে বলছেন না কেন? উকিল। কোন উকিল? যে আপনাকে কোর্ট থেকে জামিন করে দিতে পারবে, তাই তো নাকি বাবা? ও আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা,
দুনিয়াতে পাপ করেছি, মদ খেয়েছি, চুরি করেছি, জেনা করেছি, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কোনোদিন কি মন চেয়েছে ইমাম সাহেবের কাছে বসে একটু সমস্যার সমাধানটা করে দিই? আমার নাজাতের রাস্তা কি, আমার মুক্তির রাস্তা কি, আমি কোন কাজ করলে জান্নাত পাবো, কোন কাজ করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, এটার জন্য ইমাম সাহেবের কাছে বসে একটু সমাধানের দরকার ছিল না ছিল না? ছিল। হাতে সময় আছে? নেই। ইমাম সাহেবকে কখন ডাকবো? মেয়ের বিয়ে পড়ানোর সময়। আর কখন ডাকবো? গরু জবাই করানোর সময়। আর কখন ডাকবো? বাপ মরে গেলে। আর কখন ডাকবো? বাড়িতে মিলাদের দিন। মানে আমার দায় পড়লে তবে ইমাম সাহেব আসবে, আমার ব্যক্তিগত স্বার্থে ইমাম সাহেব আসবে, আখিরাতের জন্য, নামাজের জন্য, কোরআন শেখার জন্য, দ্বীন ইসলাম শেখার জন্য, আল্লাহ রাসূলের কাছাকাছি যাওয়ার জন্য ইমাম সাহেবের দরকার। এটা যেন না হয়, এটা যেন না হয়। ছাত্র বেনে যান কোরআনের, ছাত্র বেনে যান জান্নাতি হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বসে আছেন, আমরা বসে আছি, আমি অনেকের সবার চাইতে বয়সে ছোট, তারপরে যিনি কথা বলেন, যারা শোনেন, তারা হয় ছাত্র। এরকম ছাত্র হলে হবে না, প্রতিটা দিন আমরা ইমামের কাছে বসে কোরআন শিখবো, বলুন ইনশাআল্লাহ। শেখাতেই কল্যাণ আছে। আমি শুনিয়েছি, শিখলে তবে আপনার সম্মান বাড়বে, না শিখলে কখনো সম্মান বাড়বে না। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না। যারা জানে না আর জানে তারা কখনো সমান হতে পারে না। সেজন্য সকলে তওবা করে আগামীতে কোরআন শিখবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যে দিন সামনে আসছে, যদি আপনি প্রকৃত মুসলমান না হন, ইসলাম যদি জেনে না থাকেন, আপনি যদি কোরআন না জেনে থাকেন, আপনার ঈমান নষ্ট করতে 1 মিনিট সময় লাগবে না। 1 মিনিট লাগবে না। শুনছেন আপনারা? 1টা মিনিট সময় লাগবে না, আপনার ঈমান মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবে, 1 মিনিটের মধ্যে ধ্বংস করে দেবে। সেই চক্রান্ত আজকের পৃথিবীর সমস্ত ইহুদি, খ্রিস্টান, কাফেররা তারা চালিয়ে যাচ্ছে। আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ এবং রাসূলকে যারা বিশ্বাস করি, আমরা সকলে চাইবো আমরা রাসূলের সাহাবাদের মতো ঈমান আনতে। কি চাই, কি চাই না? চাই। এ বাবা চাই। রাসূলের সাহাবাদের চরিত্র কেমন? কোরআন ওয়াল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কোরআনের আয়াত। এই আয়াতটা পড়ার পরে কিন্তু এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নাই। কি শুনছেন আপনারা? আমরা যখন নবীর নাম শুনি তখন আমাদের কি বলতে হয় বাবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি যখন কোরআন শুনছেন বা কোরআন পড়ছেন, কোরআনের 4 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। সূরা আল ইমরান 4 নম্বর পারা 144 নম্বর আয়াত, সূরার নাম আহজাব 22 নম্বর পারা 40 নম্বর আয়াত, সূরার নাম মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর আয়াত, সূরার নাম ফাতা 26 নম্বর পারা 29 নম্বর আয়াত। এখানে মুহাম্মদ শব্দ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো বিধান নাই। তো আমি যেটা বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কিন্তু আজান বা কলেমা বা অন্য বলিনি, এটা কোরআন বলেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়ারিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এটা 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম ফাতা। হে মুসলমানেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা হবে তাদের মধ্যে কি কি কোয়ালিটি থাকবে কোরআন প্রথমে শুনিয়ে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। মুহাম্মদ কি? আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ কোনদিন বাজে কথা, জোরে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন।
29 পারা সূরা হাক্কার 45 46 47 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমার নবী নিজের থেকে কোনো কথা যদি বানিয়ে কোরআনের মধ্যে চালিয়ে দিত আমি আল্লাহ ডান হাতকে চেপে ধরতাম সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন আমি আল্লাহর নবীর কণ্ঠনালীকে গলাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম আর আমার হাত থেকে নবীকে বাঁচানোর মতো কোনো ব্যক্তি কেউ থাকতো না সুতরাং আমার নবী কখনো খেয়াল খুশি মতো কথা বলে না মুহাম্মদ হলেন তিনি আল্লাহ রাসূল আল্লাহ যাকে রাসূল করে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই আল্লাহ আমার তিনটে ছেলে তিনজনকে 3 বিঘে দিয়ে দিলাম আর 1 বিঘে জমিটা আমি মসজিদের জন্য সম্পূর্ণ আল্লাহর জন্যই খাস করে দিলাম ওতে কারোর হস্তান্তর ইন্টারফেয়ার চলবে না ওই জায়গাটা কি হয়ে গেল ওয়াকফ সম্পত্তি আমাদের ভারতবর্ষের বর্তমান যারা কেন্দ্রে ক্ষমতায় আছেন তারা হিসাব করে দেখলো যে এই ওয়াকফ সম্পত্তিটা আইন পাস করে পার্লামেন্টে এমন একটা আইন আনা জরুরি যে আইন আনার ফলে মুসলমানদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান এই 5টা জায়গা মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান এই 5টা সম্পত্তি ওয়াকফ সম্পত্তি কোটি 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 বিঘে এত সম্পত্তি আছে যার কোনো হিসাব নাই কলকাতায় যে আপনারা দেখেন ওই যে মহাকরণটা ওর কিছু অংশ আছে আপনার ওই ওয়াকফ সম্পত্তির মধ্যে এয়ারপোর্টের কিছু অংশ ছিল এক সময় ওয়াকফ সম্পত্তির মধ্যে হাইকোর্টের অংশ এ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে এমন কি আমাদের যে ওই মুকেশ আম্বানির যে বিশাল বড় বাড়িটা ওটাও ওয়াকফ সম্পত্তির মধ্যে এটা সার্ভে করে জানা যাচ্ছে তো এই যে কোটি 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 জমি ওয়াকফ সম্পত্তির এই সম্পত্তিগুলো তো মুসলমানদের বাবার সম্পত্তি এইগুলো জবরদখল করে যারা জবরদখল করে খাচ্ছে তারা দেখলো যে মুসলমানরা চতুর্দিক থেকে আওয়াজ তুলছে আমাদের ওয়াকফ সম্পত্তি ফেরত দাও যদি আমাদের বাপ দাদাদের মসজিদ মাদ্রাসায় দান করা সম্পত্তি আমরা ফেরত নিতে পারি এবং সেটা যদি ওয়াকফ বোর্ডের মাধ্যমে সঠিকভাবে ব্যবহার হয় একটা ছেলে আর মুসলমানদের অশিক্ষিত থাকবে না একটা মেয়ে কোনোদিন কন্যাদায় ভিক্ষা করবে না একজন ক্যান্সার পেশেন্ট হাত পাততে হবে না একটা বিধবা মাকে রাস্তায় দাঁড়াতে হবে না কোন মুসলমানদের সরকার আবাস যোজনার ঘর লাগবে না এই ওয়াকফ সম্পত্তির ঘর থেকে প্রত্যেকটি মুসলমানের ঘর কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ সরকার দেখলো এদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানাতে হবে তাই তারা আইন আনলো খালি 5 মিনিটে পড়ছি একটু শুনেন ওয়াকফ বিলে 1 নম্বর বলা হচ্ছে কোন সম্পত্তি ওয়াকফ হিসাবে ঘোষণা করার অধিকার ওয়াকফ বোর্ডের হাতে থাকবে ওই ক্ষমতা তুলে দেওয়া হবে জেলা শাসকের হাতে শুনতে পেলেন ধরুন আপনার মাটিয়া থানার মধ্যে 100 বিঘে জমি আছে মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পত্তির নামে মোদি সাহেব বা আমাদের কেন্দ্রের সরকার বিল এনেছে যে এই সম্পত্তিগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসকের হাতে তুলে দেওয়া হবে উনি ইচ্ছামতো ওই যাকে খুশি তাকে দেবে 2 নম্বর ওয়াকফ বোর্ডে 2 জন মহিলার উপস্থিতির পাশাপাশি 2 জন অমুসলিম সদস্যকে বাধ্যতামূলক রাখতে হবে চিন্তা করেন ষড়যন্ত্রটা কোন জায়গায় আমাদের বাবার সম্পত্তি আমরা কেন অমুসলিমদের কাছে সেখানে বসতে দেব সেখানে যোগ্য মুসলিম তো আমাদের রয়েছে এটা হচ্ছে চক্রান্ত 3 নম্বর একমাত্র যারা মুসলিম এবং যারা শেষ 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন করে চলেছেন তারাই ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে দান করতে পারবেন কিন্তু ইসলাম কি বলছে একজন সকালে মুসলমান হয়েছে সেই ব্যক্তি ওয়াকফ সম্পত্তির মাল যদি গরিব হয় ভক্ষণ করা বা ওয়াকফ সম্পত্তিতে জমি দান করার অধিকার আছে তারা বলছে 5 বছর অপেক্ষা করতে হবে 4 নম্বর মারাত্মক বিলে বলছে হিন্দু মন্দিরগুলির মতোই ওয়াকফ বোর্ডকে ধর্মনিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা বলে চিহ্নিত করা হয়েছে সেই যুক্তিতেই নিয়ন্ত্রণ তার মানে যেমন আমাদের হিন্দু ভাইদের মন্দিরগুলো আছে ঠিক এই রকম ভাবে ওয়াকফ সম্পত্তিটা তারা ধর্মনিরপেক্ষ সম্পদ বানাতে চাইছে আর আমাদের দাবি কি ওয়াকফ বোর্ডের মতো বিভিন্ন হিন্দু মন্দিরগুলি যদি ধর্মনিরপেক্ষ সংস্থা হয় তাহলে পুরীর মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধাজ্ঞা কেন বোঝাতে পারলাম না তারা বলছে ওয়াকফ সম্পত্তি আর মুসলমানদের থাকবে না খ্রিস্টান জৈন ইহুদি নাসারা হিন্দু যত রকমের দল আছে এটা সবার বাবার সম্পত্তি সবার সমান অধিকার দেওয়া হোক আর আমরা মুসলমানরা কি বলছি তোমাদের হিন্দুদের তোমাদের যে স্থাবর সম্পত্তি আছে তারা কোনো মুসলমান দাবি করে না করে
আরে বলছেন না কেন? আমরা কোন মন্দিরকে কোনদিন মসজিদ করতে চাই না। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি এতগুলো মিডিয়ার সামনে, ভারতবর্ষের জমিনে একটা মসজিদ দেখান যে মসজিদটা রেলের জায়গায়, সরকারি জায়গায় জোর করে দখল করেছে। আমি গিয়ে অন্তত মসজিদ ভেঙে দেব কেন? জোর করে জবরদস্তি করে জায়গায় কোনদিন মসজিদে নামাজ পড়া জায়েজ নয়। আমি যেটা বললাম এটা কিন্তু বানিয়ে বলিনি, এটা আনন্দবাজার পত্রিকা থেকে পড়ে রিপোর্ট নিয়ে আপনাকে বলছি। আপনি চিন্তা করুন কোন জায়গায় আমাদের সম্পত্তিগুলো নিয়ে যাচ্ছে। মুসলমান এখন যদি সচেতন না হন, এখনো যদি আমিন জোরে না আসতে, হাত বুকে না নিচে, ইয়া নবী বসে না দাঁড়িয়ে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি মারামারি করেন, ওয়াকফ সম্পত্তি চলে যাবে, মসজিদ মাদ্রাসা চলে যাবে, খানকা মাজার কবরস্থান চলে যাবে। আপনাকে ফিলিস্তিনের মতো, রোহিঙ্গাদের মতো তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হবে। আফসোস করে বুক চাপড়ালে কোনো লাভ হবে না। সেজন্য ঐক্য হওয়া জরুরি। দেশকে আমরা স্বাধীন করেছি, রক্ত দিয়েছি, দেশের সম্পত্তি রক্ষা করার জন্য প্রয়োজনে আরো একবার আমরা এই আন্দোলনে শামিল হব, বলুন ইনশাআল্লাহ। তবে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে। কথা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। অনেক আলোচনা করেছি, আর বেশি সময় আমরা নষ্ট করব না। এত সুন্দর একটা মজলিস কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে, এই যেখানে দেখতে পাচ্ছেন সমাজ সেবা যুব উন্নয়ন কমিটি। আমি অন্তরস্থল থেকে এই সমস্ত যুবকদের জন্য দোয়া করি এবং যতদিন যাব দোয়া করব, যতদিন বাঁচবো দোয়া করব। আল্লাহকে আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর যত জেলা আছে সব জায়গায় নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর ছোট্ট গোলাম। আমি যেখানে যাব এই যুবক কমিটির জন্য দোয়া করব। আল্লাহ তাআলা এই যুবকদেরকে যেন, আল্লাহর নবী একটা ক্লাব তৈরি করেছিলেন, ক্লাবটার নাম হচ্ছে হিলফুল ফজুল। কি নাম বললাম? হিলফুল ফজুল। এই ক্লাবের উদ্দেশ্য ছিল জনকল্যাণমূলক কাজ হোক। আজকের পাড়ায় একটা মা যদি বিধবা হয়, সেই মাকে ভিক্ষা করতে হয়, বড় কষ্ট লাগে। দুই ছেলের মা নিয়ে, বাচ্চা নিয়ে, দুই ছেলের বাচ্চা যখন বিধবা হয়ে আমাদের বাড়িতে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুপুরে খাবো দুটো ভাত দাও, মাথা তখন নিচু হয়ে যায়। সেই নিচু যাতে না হয়, সমাজের একটা কমিটি আপনাদের এখানে তৈরি হয়েছে। কোন ছেলে লেখাপড়া শিখতে পাচ্ছে না, আল্লাহ যাদের প্রচুর পয়সা দিয়েছে, আপনার পয়সার 2 আর 3%, 2 বা 3 ভাগ পয়সা এই কমিটির হাতে বিনা প্রশ্নে খালি বিলের হিসাবটা নিয়ে আল্লাহর রাস্তায় দেবেন। আশা করি এই যুবকদের দ্বারাই ওই রকম মেধাবী ছাত্র, তারা লেখাপড়ার ব্যবস্থাই যুবকরা করবে। কোন গরিব মানুষের মেয়ে বিয়ে হচ্ছে না, আপনারা যারা যুবক গ্রামের আছেন সকলে এগিয়ে আসবেন। একটা কমিটি হয়েছে, এটা যেন আরো বড় হয়। গ্রামের কোন মা যেন তার অসতী না হতে হয়, কোন মায়ের ইজ্জত যাতে নষ্ট না হতে হয়, সেজন্য এই কাজে আপনারা সহযোগিতা করবেন, বলুন ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুটি যখন আমার আর আপনার মধ্যে থাকবে না, আল্লাহর নবী বলছেন তোমাদের বড় বড় পীর সাহেবরা, মুফতি সাহেবরা, বক্তা সাহেবরা দোয়া করবে, আর আমি আল্লাহ জালিম বাদশা পাঠিয়ে দেব। দোয়া কবুল, দোয়া কবুল। জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজা তো লাগবে, তার সাথে সামাজিক কল্যাণমূলক কাজ লাগবে। কি কাজ? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা 4 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ বেঁচে 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 আমি আল্লাহ সব মানুষের মধ্য থেকে তোমাদেরকে বার করেছি। এজন্য বার করেছি সব কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে তোমরা ফেরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে চলুন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
তোমাদের মধ্যে একদল লোক এমন থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে। ওরাই হলো প্রকৃত সফল। জোরে বলুন, জোরে বলছেন না সুবহানাল্লাহ। পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 17, লাইন নম্বর 9, আয়াত নম্বর 71, সূরা তাওবা। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনা যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। তোমাদের মধ্যে একদল মুমিন পুরুষ, একদল মুমিনা নারীর বন্ধু হবে, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরায়, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, পরস্পর সহযোগিতা করে। আল্লাহ বলছেন ওরাই হলো আল্লাহর রহমতের তলায় ছায়া পাবে। জোরে বলুন। হযরতে লুকমান তার ছেলেকে এই কাজটা করতে বলছে। কোন কাজ? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সূরা লুকমানে লুকমান হাকিম তার ছেলের কাছে ওয়াজ করছে, নসিহত করছে, হে আমার ছেলে, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অন্যায় থেকে মানুষকে ফিরাও। সূরা হাজের মধ্যে আবার আল্লাহ বলছে, আমি যদি মুসলমানদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দান করি, চারটি কাজ তারা করবে। কি কি কাজ? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। 17 পারা সূরা হাজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুসলমানদের হাতে যদি ক্ষমতা দিই, ওরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষকে ফেরাবে। সেই কাজ যাতে করতে পারে বা পারেন, তার জন্য কমিটি দরকার। একা গিয়ে হবে না। এক জায়গায় 6টা ছেলে 1 জানুয়ারি ডিজে বক্স গান চালাচ্ছে, আপনি বলেন এই ছেলেরা বললে কে রে? কেউ বলে সেই শামসুদ্দিনের বেটা জামাল। এই জামালের সন্ধ্যাবেলা পার্টি অফিসে দেখা করতে বললি, পার্টি অফিসে গেছে, তুই বড় মানে হনুমান হয়ে গেছিস না? বলে কেন 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 কেন? ছেলেরা একটু 1 জানুয়ারি জানোয়ারের মতো আনন্দ করছে, তা তুই তোমার সমস্যা কি? বলে না, জোরে গান বাজনা চলছে মসজিদে, কোনদিন যেন আমাদের পার্টির বিরুদ্ধে কথা বলবি না। কিন্তু এখানে যদি 10টা যুবক দাঁড়িয়ে বলতো, এই গ্রামে আলেম ওলামারা আসেন, মুসলমানরা কোরআন পড়েন, নামাজি মুসলমানরা এখানে আছে, এই গ্রামে প্রকাশ্য জোরে গান বাজনা ফাংশন আজে বাজে অনুষ্ঠান চলতে দেওয়া যাবে না। যদি চলে, জানাজার নামাজের মতো কাজ থেকে তাকে বয়কট করে দেব। ওর বাবার ক্ষমতা আছে আর বক্স ভাড়া করে ডিজে চালাবে। আরে বলছেন না কেন? এই কাজটা যুবকদের আগিয়ে আসতে হবে। আমি দোয়া করছি অন্তর থেকে, আল্লাহ যুবকদের কবুল করুক। সকলে বলুন আমিন। ভালো কাজ না করতে পারেন, অন্তত পিছন থেকে সাপোর্ট করবেন। টাকা না দিতে পারেন, একটু পরামর্শ দেবেন। সহযোগিতা না করতে পারেন, বিরোধিতা করবেন না। আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য লম্বা করার মানসিকতা আমার নেই, আর সে কাজ আমারও না। তবে আমি এই কমিটিদের বলবো যে আপনারা যখন জলসা করবেন, সব সময় চেষ্টা করবেন 12টার মধ্যে জলসা কমপ্লিট করে দেওয়া। এই এখন প্রায় 1টা বাজতে গেছে, খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2টো বেজে যাবে, ঘুমাতে ঘুমাতে 2:30টা, এমনি ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সেই জলসায় লাভ হবে না যে জলসার পরে কমিটির নামাজ কাজা হয়, বক্তার রাস্তায় নামাজ কাজা হয়, আর শ্রোতাদেরও বাড়িতে গেলে সকাল 9টার আগে ঘুম হয় না। এই জলসায় কোনোদিন কামিয়াবি হতে পারে না। জলসা দেওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, এটা জাস্ট কিছু আলোচনা করা। শুনছেন আপনারা? জাস্ট নফল ইবাদত। নফল করতে গিয়ে যেন ফরজ কাজা না হয়।
একটা বা দুটো বক্তা রাখবেন। এই আমার ভাই বলছিলেন যে আমি ফোন করলাম 1:19 দুপুর 1:19-এ, বললাম কে কে আছে, বললো 3 জন। এত কি দরকার, 3 জন 4 জন এগুলো প্রয়োজন নেই, একটা বা দুজন হলো বেশ, 2.5 ঘন্টা 3 ঘন্টা করে কথা বলে একটা বিষয় বুঝতে পারলেন, এটা ভালো। 2 নম্বর হলো যে আমরা যে কথাগুলো শুনেছি আমরা এগুলো কাল থেকে যেন আমাদের জীবনে আমল করি। সকলে আমিন বলুন দেখি ভাই, আমিন। আগামী কাল থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজ আর জীবনে কখনো কাজা করব না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কোনদিন আপনি প্রতিবেশীর উপরে কোনো জুলুম করবেন না। সে ব্যক্তি মুসলমান নয় যার প্রতিবেশী সেই ব্যক্তির ব্যবহারে অসন্তুষ্ট, সে ব্যক্তি মুসলমান না, এটা যেন মাথায় থাকে। চলুন আগামী বছর এই অনুষ্ঠানটা আরো ভালোভাবে সুন্দরভাবে হবে, এটা চান আপনারা? ইনশাআল্লাহ বলেন দিন, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ মানে আল্লাহ সন্ধ্যা পর্যন্ত 100 রাকাত নামাজ পড়েছে। কয় রাকাত বলো বাবা? 100 রাকাত। তো এই নামাজটা ছিল লোক দেখানো, মানুষকে খুশির জন্য। আর একটা লোক 100 রাকাত পড়তে পারেনি, ফরজ ওয়াজিব সুন্নাত বাদ দিয়ে মাত্র 10 রাকাত নামাজ পড়েছে নফল। এবং এই যে নামাজের কোয়ালিটিটা ছিল অনেকটা উন্নত, নামাজের কোয়ালিটিটা ছিল অনেকটা ভালো, রুকু এবং সিজদা ছিল অনেকটা ভালো, তাসবিহগুলো ছিল অনেকটা ভালো অন্তর থেকে। 100 রাকাতটা আল্লাহ কবুল করবেন না 10 রাকাতটা কবুল করবেন? একটু মুখটা খুলুন। সবাই বলছেন না 3-4 জন? সবাই? আচ্ছা, এবার বলুন, শবে বরাত বলে একটা রাত আছে না বাবা? না, ওটা শুধু আমাদের এই 24 দক্ষিণ পরগনার জন্য? উত্তর 24 পরগনা সব রাতে রাত আছে? আসে। শবে বরাতের রাতে কয় রাকাত নামাজ পড়তে হয় বাবা? বলুন। কথা বলছেন ওই রকম বক্তা আমি নই যে শুধু বলে গেলাম আর আপনারা চুপ করে গেলেন, এটা তো হতে পারে না। এতক্ষণ ধরে আমাদের ভাই আপনাদের সামনে কত মূল্যবান কথা নবীর জীবনীগুলো বলছিলেন। এবার আমি পূর্ণ বিষয় বলছি। শবে বরাতের নামাজ করা কার একটু বলেন বাবা? মোটামুটি 20 রাকাত। 20 রাকাত নামাজ, এটা আমরা হিসাব করে নিয়েছি, মোটামুটি 20 রাকাত পড়তে হয়, তাই তো? সারা রাত পড়লে আর ভালো হয়। তো যারা সারা রাত পড়ে 20 রাকাত পড়ে ফজরে, তাদের পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় না। বিয়েতে গরু জবাই হলো, সবাই খেলো, আর সাক্ষী সময় যদি পাড়ার মুরব্বীদের পায়ে ধরে আনতে হয়, তো ওরকম বিয়ে বাড়ি গরু জবাই করে লাভ দেখি আছে? সারা রাত নফল পড়লো, ফজরের সময় গিয়ে থাকে মুয়াজ্জিন ইমাম সেই 6:30 জন। একটা কথা মনে রেখে দেবেন, ইবাদত বেশি করলে জান্নাত পাওয়া যাবে, এটার নাম ইসলাম না। ইবাদত নবীর তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য করলে পাওয়া যাবে, এটাই হচ্ছে ইবাদত। কি বললাম শুনতে পেলেন? কেউ যদি বলে সারা বছর রোজা করবো, সারা বছর রোজা করবো, পাপ হবে। পাপ হবে, হ্যাঁ। 3 ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, গিয়ে বলছেন হে আল্লাহর নবী, গিয়ে দেখছেন নবী বাড়িতে নাই, বিবিদের সালাম দিলেন পর্দার আড়াল থেকে, আমাদের মতো সামনাসামনি নয়, যে স্বামী দোকানে আছে আর ওই বন্ধু এসে বিবির সঙ্গে গল্প করে যাচ্ছে, স্বামী কাজে চলে গেছে, বন্দর অফিসার এসে আমাদের বিবিদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাচ্ছে। এরকম কাজ কোনোদিন সাহাবাদের যুগে মুসলমানরা করতেন না। খুব ভালো করে শুনবেন। আচ্ছা, মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, ওখানে কারো জমি টমি বিক্রি হয়ে গেছে এই জায়গাটা? এ বাবা, এই পিছনে যারা বসে আছেন, এই জায়গাটা জমি, এই জায়গাটা বিক্রি হয়ে গেছে নাকি? বিক্রি যদি আমি উঠে আসুন, একটু সামনের দিকে আগিয়ে আসেন না বাবা। কাকে বলছি আর কে শুনছে ভাবছে তুই যা, ও বলছে তুই যা। 6টা ছেলে ভাত দেওয়ার সময় খালি বড় বৌমা ভাতটা দাও না, এই তুই দে, মেজো বৌমা তুই দাও, এই করছে শুধু খালি। কেন আগিয়ে আসতে বললাম? আলেম ওলামারা যখন কথা বলবেন, যত সামনাসামনি থাকবেন, তত কোরআন হাদিসের তাসিরটা তার মধ্যে প্রভাব পড়বে। আর এই চায়ের দোকানে বসে শোনা যায়, এই মাইক অনেক দূর আওয়াজ যাচ্ছে, আমি তো ওই রেলগেটের কাছ থেকে শুনছিলাম, আস্তে আস্তে এই ছেলেরা আগিয়ে আনতে গেল, ওখান থেকেও শোনা যায়। কাছাকাছি যাওয়ার দরকারটা কি?
কাছাকাছি যাওয়ার এইটা কারণ হলো যে আলেম ওলামাদের যে কথাগুলো আমরা শুনবো, কাছ থেকে বসে শুনলে তার তাসির পাওয়া যায়। সামনে একটু জায়গা ভরে গেল, আবার পিছনে জায়গাটুকু এখনো বিক্রি হলো না। তো যাই হোক, ওটা আপনাদের ব্যাপার, আমি আমার সময় আর নষ্ট করবো না। বক্তব্য শুরু করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, গিয়ে বলছেন, আচ্ছা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বলুন। নবীর একজন সম্মানিতা স্ত্রী আমাদের মা, তিনি বলছেন যে আল্লাহর নবী রোজা করেন, নামাজ পড়েন, এই কাজগুলো করেন। তারা তিনজনে শুনে বলল, এইরকম আমল করেন? এর থেকে বেশি বা কম আর কিছু নয়। সাহাবারা তো অবাক হয়ে গেলেন, গিয়ে বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু এই আমলটুকু করেন? তারা তিনজনে বললেন, আল্লাহর কসম করে বলছে, আমরা তিনজনে শপথ নিচ্ছি। কি শপথ? একজন বললেন, আমি সারা দিন রোজা রাখবো, সারা দিন রোজা রাখবো, এরকম জীবনটা রোজা করে পার করে দেবো। খুব ভালো করে শুনবেন, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবেন।